একটি জাকের বোনের জীবনের ঘটে যাওয়া অলৌকিক ঘটনা তুলে ধরা হলো। নাম তূর্ণী। ঘটনা: আমরা দুই বোন, কোনো ভাই নেই। আম্মুর মনে সারা জীবন আফসোস ছিল তার কোনো ছেলে নেই বলে। খুব আশা ছিল তার মেয়ের ঘরের ছেলে হবে, নাতি দেখে আফসোস দূর করবে। অপরদিকে আমার বড় বোনের পরপর দুটি কন্যা সন্তান হয়। এজন্য আমি যখন প্রেগনেন্ট হই তখন আম্মু খুব আশা করেছিল আমার যেন একটি ছেলে সন্তান হয় এবং তিনি অনেক দোয়াও করতেন। এদিক দিয়ে আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি একটু খোঁচা দিয়ে বলতো যে তোমারও মেয়ে হবে। সবকিছু মিলিয়েই আমি খুব মেন্টাল প্রেসারে ছিলাম, যদিও ছেলে বা মেয়ে হওয়া সম্পূর্ণ আল্লাহর হাতে। তারপর আমি মনে মনে ভাবতে লাগলাম আমার যদি মেয়ে হয় তাহলে কত কথা শুনতে হবে আল্লাহই ভালো জানে। এরপর আমার বেবি হওয়ার আগে আমি আলট্রাসাউন্ড করতে যাব। সাথে আমার আম্মু ছিল, কারণ আমার চাইতে তারই বেশি আগ্রহ এবং টেনশন ছিল। রীতিমতো আমি অস্থির এবং মানসিক টেনশনে ছিলাম। যদি আলট্রাসোনোগ্রামে ছেলে না হয়ে মেয়ে ধরা পড়ে তাহলে এই সংবাদ শুনে সবার মনের প্রতিক্রিয়া কি সৃষ্টি হবে একমাত্র আল্লাহই ভালো জানেন। যথাসময়ে আলট্রাসোনোগ্রাম শেষ হলো। ডাক্তার জানালো আপনার মেয়ে হবে। মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। তারপর আমি দয়াল বাবাজান এবং হযরত দয়াল মা রাহমাতুল্লিল আলাইহির কাছে আজিজি এবং কান্নাকাটি শুরু করলাম এবং ঠিক করলাম দয়াল মেঝো আপা হুজুরের কাছে গিয়ে দয়া ভিক্ষা চাইব। কয়েকদিন পর বাবে ফেরদৌস দেওয়ানবাগ দরবার শরীফে গেলাম। সারাক্ষণ মনে মনে আজিজি করলাম। তারপর যথাসময়ে দয়াল মেঝো আপাজান দয়া করে আমাদের সাথে দেখা করলেন। এক এক করে সবার নালিশ শুনলেন। শেষের দিকে আমি গেলাম দয়াল আপাজানকে আমার প্রেগনেন্সির কথা এবং সবকিছু খুলে জানালাম। দয়া ভিক্ষা চাইলাম। দয়াল আপাজান আমার সাথে দয়া করে কিছুক্ষণ কথা বললেন এবং কিছু নিয়ম কানুন আমাকে কিছু পরামর্শ দিলেন। তারপর দয়াল আপাজানকে কদমবুচি করে জলসা শেষে বাসায় চলে আসলাম। দয়াল আপাজান দয়া করে আমাকে যা যা বলেছেন তা পালন করতে থাকলাম। তারপর ডেলিভারির দিন ঘনিয়ে এলো। যখন আমার একমাত্র সন্তান পৃথিবীতে আসলো, ডাক্তার জানালো আপনার ছেলে হয়েছে। ডাক্তারের সামনেই আমি কাঁদতে শুরু করলাম। শুকরিয়া আদায় করছিলাম। বাইরে দাঁড়ানো আমাদের ফ্যামিলির সবাই সদস্যদের আনন্দিত মুখগুলো দেখার জন্য অপেক্ষায় ছিলাম। কোনো লেখনীর মাধ্যমে আমি আসলে আমার ওই সময়কার আনন্দটুকু প্রকাশ করতে পারবো না। মহামানবগণ চাইলে কি না করতে পারেন। ওনাদের একটা দয়া দৃষ্টি আমাদের জন্য যথেষ্ট। দয়াল বাবাজানের একটি বাণী মোবারক মনে পড়ল। তিনি বলেছিলেন আল্লাহ যা পারেন একজন অলি আল্লাহ তাই পারেন। আল্লাহর অলিগণ চাইলে নিক্ষিপ্ত তীর পর্যন্ত আটকিয়ে দিতে পারেন। একজন অলি আল্লাহ চাইলে আল্লাহর ক্ষমতার সবটুকু ব্যবহার করতে পারেন। সুবহানাল্লাহ, আমিন। একটি বিশেষ ঘোষণা: মাকামে মাহমুদা দিবস উপলক্ষে আগামী 13ই জুন শনিবার বাবে ফেরদৌস দেওয়ানবাগ দরবার শরীফে আশিকে রাসূল বন্ধির অনুরোধে মাকামে মাহমুদা দিবস উপলক্ষে বিশেষ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তারিখ 13 জুন শনিবার। স্থান বাবে ফেরদৌস দেওয়ানবাগ দরবার শরীফ, রাজ্জাক প্লাজা, মগবাজার, ঢাকা। সময় সকাল 10টা থেকে শুরু। উক্ত মাহফিলে সকল আশিকে রাসূলেরা অংশগ্রহণ করে বিশেষ ফায়েজ ও রহমত বরকত হাসিল করুন। অনুষ্ঠান পরিচালনায় প্রফেসর ডক্টর সৈয়দা তাকলিমা সুলতানা মাদ্দাজিলহুল আলী।